রাধে রাধে বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। এগুলো কি ডালের বড়ি রে দিদি? এগুলো বিউলির ডালের বড়ি রে। এই শীতকালে বানিয়ে রাখলে না হ্যাঁ, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু কাছ থেকে নিয়ে দেখাই, খুব সুন্দর হচ্ছে। আর কে কে এরকম বাড়িতে বিউলি ডালের বড়ি বানাও বলবে কমেন্টে। আমি অনেক রকম বড়ি বানাতে পারি। হ্যাঁ, আর এই দিদি অনেক রকমের বড়ি বানাতে পারে, ঠিক আছে, কিন্তু আমি পারি না, দিদি পারে। ওই যে টিনের মধ্যে এক টিন দিয়েছি, ওখানে মসুর এখানেও আছে, এখানে পুরোটা ভর্তি হয়ে গেছে বলে এখানটা, ওর জন্য ওখানটা আবার দিচ্ছে কাপড়ের মধ্যে। আর এটা টিনের মধ্যে দেওয়া আছে, এই দেখো খুব সুন্দর হয়েছে। আর এখানে আছে মুসুর ডাল, এটা কালো জিরে দেওয়া আছে, এটা এখনো দেয়নি, এটা দেবে কালো জিরে। আর ওটা বিউলি ডালের মধ্যে কালো জিরে আর হিং দেওয়া আছে। আর এটার মধ্যে এখনো দেয়নি, এটার মধ্যে দেবে। আর এটা মিক্সিতে পেস্ট করা, ঠিক আছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছে। আর এই যে দিচ্ছে। আমি জিলাপি বড়ি, গয়না বড়ি সব বানাতে পারি। দিদি সব রকম বড়ি বানাতে পারে, আমি পারি না, দিদি পারে খুব সুন্দর বড়ি বানাতে। দেখো, আর হাতে বানানো বন্ধই হয়ে গেছে, এখন সব প্লাস্টিক মেকার হয়ে গেছে, প্লাস্টিক মেকারে দিয়ে বড়ি বানাই। কিন্তু আমি ছোট থেকে যে হাতে বড়ি বানিয়েছি সে এখনো পর্যন্ত সেই সিস্টেমই চালাচ্ছি, ঘরে খাওয়ার জন্য তো। আর বিউলির ডাল বলতে বন্ধুরা অনেকে বোঝে না, এটা হচ্ছে কলাইয়ের ডাল, ঠিক আছে, আমরা এটাকে বলি বিউলির ডাল। সবাই তো আর মানে বুঝতে পারবে না, ওর জন্য বলে দিলাম। আর ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাকে অনেকক্ষণ থেকে, না হলে ভালো হবে না। আর ঘরে বানানো জিনিস টেস্ট হয়, টেস্টই আলাদা। এতে কোনো চাল দেয়া নেই, হ্যাঁ, মটর ডাল দেয়া নেই, শুধু বিউলির ডাল। আর শীতের দিনে সবজি অনেক রকমের ওঠে, মানে ঝোল করলে হালকা করে হেভি লাগবে সবজি দিয়ে। কেমন হয়েছে বন্ধুরা সবাই বলবে। আর এই দেখো, তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এই দিকটা আমাদের। সবাইকে টাটা।